আল্লাহ তাআলা বলেন فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট জানায়া দেন, ও গোলাম, তোমাকে আমি যেখানে রেখেছিলাম আবার সেখানেই ফিরে নিয়ে যেতে চাই। যদি আমার সাথে সাক্ষাৎ করতে চাও, যদি আমার সাথে দেখা করতে চাও, যদি আমার সাথে তুমি পবিত্র হয়ে যদি আমার সাথে মোলাকাত করতে চাও, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যদি কেউ আশা করে তার রবের সাথে সাক্ষাৎ করবে, ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন নেক আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর আল্লাহ তাআলার ইবাদত করবে, কারোর সাথে শরীক করা যাবে, কারোর সাথে শরীক করবে না। আল্লাহ তাআলা তার সাথে সাক্ষাৎ করার জন্য, অর্থাৎ বন্ধুকে বন্ধুর সাথে সাক্ষাৎ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু রুলস দিয়ে দিলেন, নিয়ম নীতি ধরাবাঁধা দিয়ে দিলেন, কিছু নিয়ম ধরাবাঁধা নিয়ম কানুন জানায়া দিলেন। বলেন তো আল্লাহ তাআলা দেখা করতে চান কি চান না? যদি দেখা করতে নাই চাইতেন তাহলে দেখা করার নিয়ম বলে দিতেন না। জান্নাতে যদি নিতেই না চাইতেন তাহলে জান্নাতে যাওয়ার পথ তিনি দেখায়া দিতেন না। আর যদি তিনি দেখা করতে না চাইতেন তাহলে তিনি জান্নাতের পথ দেখাইতেন না। আল্লাহ তাআলার সাথে দেখা করার সেই নিয়ম কানুন গুলাও তিনি বলে দিতেন না। এই জন্য আল্লাহ তাআলা বললেন যে ফামান কানা ইয়ারজু, যদি কেউ চায় আল্লাহ তাআলার সাথে দেখা করবে, যদি কেউ আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে, যদি কেউ আশা করে, ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন নেক আমল করে, সে যেন নেক আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে এক তার প্রতিপালক, সে আল্লাহর সাথে যেন কখনো শরীক কাউকে না করে। আল্লাহ তাআলা বলে দিলেন যে বান্দা, তোমাকে আমি জান্নাতে নিতে চাই, আমার সাথে দেখা করতে চাই, আমি তোমার সাথে মোলাকাত করতে চাই, সাক্ষাৎ করতে চাই। বান্দা, নিয়ম হচ্ছে এটা যে তুমি নেক আমল করবা, আর খবরদার কারোর সাথে কখনো আমাকে শরীক করবে না। নিয়ম দিয়ে দিলেন, নিয়ম দিয়ে দিয়েছেন। নেক আমলের বিকল্প নেই আমার ভাইরা, নেক আমলের বিকল্প নেই। অবশ্যই নেক আমল করতে হবে, প্রত্যেক কাজে নেক আমল করতে হবে। আমার সাংসারিক জীবনে নেক আমল দিয়ে ভরপুর করতে হবে। যদি সাংসারিক জীবনে নেক আমল না থাকে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথের সাথে মিলল না, সাহাবায়ে কেরাম আজমাইনের সাথে আমার পথটা মিলল না। যদি আমার নবীর পথের সাথে সাহাবায়ে কেরাম আজমাইনের পথের সাথে যদি আমার পথটা না মেলে তাহলে আমি সেই পথে চলে জান্নাতে পৌঁছতে পারবো না। আপনি একটা দর্জির কাছে আপনার কাপড়টা, আপনার পাঞ্জাবিটা বানাইতে দিয়ে আসছেন, কোন মাপ দেন নাই, বলছেন এই পাঞ্জাবির মাপে আর একটা পাঞ্জাবি বানায়া দাও। এখন যদি ওই দর্জি চালাকি কইরা আপনার মূল পাঞ্জাবির থেকে যদি বড় করে বা ছোট করে, যদি খাটো করে লম্বা করে, তাহলে আপনি হয়তো গায়ে দিলে ঢিলা ঢালা হবে, অথবা আপনার গায়ে এমন চাপা হবে আপনি শরীরে ঢুকাতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? যদি ওই দর্জি সাহেব সুন্দরভাবে আপনার ওই পাঞ্জাবির মাপে যদি একটা পাঞ্জাবি বানায়, ঠিকঠাক আপনি গায়ে দিতে পারবেন, আপনি আরাম বোধ করবেন। ঠিক তেমন আমার নবী যেই পথ দেখায়া দিয়েছেন, সাহাবায়ে কেরাম আজমাইন যেই পথ অনুসরণ করেছেন, ঠিক ওই পথ যদি আমরা অনুসরণ করি, এর থেকে বাড়াবো না কমাবো না, তাহলে এই পথে হেঁটে হেঁটে যদিও দেরিতে হয় তারপরেও গন্তব্য জান্নাতে যেতে পারবো। আর যদি ওই দুষ্ট দর্জির মতো যদি আমরা আমাদের ইসলাম যদি খাটো করি আবার লম্বা করি, তাহলে সেই পথে যত তাড়াতাড়ি যাই না কেন জান্নাত খুঁজে পাওয়া যাবে। আমরা পারিবারিক জীবনে অনেক সময় আধুনিকতা খুঁজি, সুন্নাত বাদ দিয়ে আধুনিকতা খুঁজি, আছে না নাই? দেখবেন প্রত্যেক ঘরের ভিতরে ডাইনিং টেবিল আছে না নাই? ফ্লোরও আছে না নাই?
ফ্লোরে সমতলে খাওয়া সুন্নাত, কিন্তু ডাইনিং টেবিল খুঁজে খুঁজে এরপরে বসে। আর যদি আপনি সুন্নাত তরিকায় সমতলে বসে যদি খাবার খান, পেটের 3 ভাগের 1 ভাগ যখনই যাবে তখনই পেটে সিগন্যাল দেবে পেট কিন্তু ভরে আসছে। এজন্য ডাইনিং টেবিল আধুনিকতা না, সবচেয়ে বড় আধুনিকতা হচ্ছে সমতলে খাওয়া। ঠিক কিনা বলেন? আমার নবীর সুন্নতের থেকে বড় আধুনিকতা আর কিছু নাই। সুন্নাত তরিকায় চুল কাটা, এর থেকে বড় আধুনিকতা আর কিছুই নাই। চুল রাখতে হবে সুন্নাত তরিকায়, এর থেকে বড় পৃথিবীতে আর কোনো আধুনিকতা নাই। কিন্তু বর্তমানে আমার ভাইয়েরা, আমার বোনেরা আধুনিকতা খুঁজেছে ওই ইহুদি খ্রিস্টানের নমুনায় চুল কেটে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাথে মিলবে, যে যাকে মোহাব্বত করবে, কিয়ামতটা ওই ব্যক্তিদের সাথে হবে, ওই ব্যক্তিদের হবে। আপনার সংসারটা যদি সুন্নাত তরিকায় সাজান, আপনার সংসারটা যদি জান্নাতি পরিবেশ তৈরি হয়ে যায়, আল্লাহ তাআলা যদি মিল পায় ওই জান্নাতি পরিবেশের সাথে, যদি সাহাবায়ে কেরামের নমুনায় যদি সংসারের মিল পেয়ে যায়, আল্লাহ তাআলা ওই সংসার সহ জান্নাতে পৌঁছায়া দেবেন। আর যদি ওই খ্রিস্টানদের নমুনায় চলে, আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার সাথে যার মিলবে, যার সাথে যার সাদৃশ্য হবে, ওই দিকেই যাবে। যার চুলের কাটিং হবে বিদেশিদের মতো, যার পোশাক হবে বিদেশিদের মতো, যার চলাফেরার স্টাইল, যার জীবন স্টাইল হবে ইহুদি খ্রিস্টানের মতো, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই খ্রিস্টানদের সাথে জান্নাতের পথেই হাঁটাইয়া দেবে, হাঁটাইয়া দেবেন। নামেরও বরকত আছে, কামের বরকত আছে, জায়গার বরকত আছে, কাজের বরকত আছে। নাম, সুন্দর নাম রাখা কেন সুন্নাত? ইসলামিক একটা সুন্দর নাম রাখা কেন সুন্নাত? সাহাবায়ে কেরাম আজমাইন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘোষণা দিয়ে দিয়েছেন, তার মাধ্যমে তাকে দুনিয়াতে বসেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। সব পড়েন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতেই যাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, কিয়ামতের দিন যখন ডাক দিবেন, কই আমার আবু বকর কই? দুনিয়া ইসলামের জন্য এত ত্যাগ করেছে, এত কাজ করেছে, আমার আবু বকর কই? ওই দিন কিয়ামতের মাঠে যত আবু বকর থাকবে, সব আবু বকরেরা নাম শুনে তারপরে দৌড় দেওয়া শুরু করবে, নাম শুনেই দৌড় দিবে। আমি তো বলছি আমার আবু বকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি সান্নিধ্য প্রাপ্ত সাহাবী, তাকে বলেছি তোমরা এসোকা, আমরা তো ওই বরকতে নাম রাখছি। হতে পারে ওই দিন আল্লাহ তাআলার দয়া হলেও হতে পারে যে নামের বরকতে একজনের সাথে আরো মানুষ ওই দিন কিয়ামতের দিন নাজাত পাওয়া যাইতে পারে। আর যদি নাম রাখেন ওই হরিচরণের নামের লগে মিলাইয়া, সান্টু, পান্টু, নাট, জুয়েল, বল্টু, এই বল্টু মল্টু এগুলো পল্টু নাম আছে না? আছে না? নাই? এরপরে এক বক্তার কাছে শুনছি নাট বল্টু, তুমি এই বল্টু তো আছো, তাহলে নাট তো নাই, তোমার আরেকটা ছেলে যদি হয় তুমি নাম রাখো নাট, তাহলে নাট আর বল্টু মিললে হয়ে গেল। তাহলে এই কিয়ামতের দিন নাট বলতে, নাট এই বল্টু নামে কোনো আছে? বল্টু নামে কোনো সাহাবী আছে? কিয়ামতের দিন দেখবেন কোন ওলি আল্লাহর নাম এই সব জানাই ফানাই নাম, আউজল নাম নাই। আছে? আপনার দেশে আপনি খুঁজেন, কোন একজন ওলি, আল্লাহর ওলির নাম খুঁজে পাইবেন না যে এরকম উল্টো পাল্টা নাম। তাহলে কিয়ামতের দিন আপনার এই উল্টো পাল্টা নাম ধরে তো ডাকবে না। কোন ওলির নাম পাইবেন না, কোন সাহাবায়ে কেরামের নাম পাইবেন না, কোন তাবেঈন নাম পাইবেন না, তাবেঈনের নাম পাইবেন না, আল্লাহর কোন প্রিয় বান্দার নাম ওই দিন পাইবেন না খুঁজে ভালো। তাহলে ওই দিন তো আপনার নাম ঘোষণাই আসবে না, একা একা সব সামলাইতে হবে। ঠিক কিনা বলেন? আমাদের সমাজে কত সুন্দর সুন্দর নাম আছে। আমাদের সভাপতির নাম আব্দুল হাই, আল্লাহর নাম আল হাইয়ুন। এই হাইয়ুন আল্লাহ তাআলা তিনি আব্দুল হাই, মানে সে আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ তাআলার বান্দা। বুঝতে পারছেন? আল্লাহ তাআলার নামের বরকত ওই দিন কিয়ামতের দিন নাজাত পেলেও পেতে পারেন। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল জলিল,
আব্দুল সত্তার, আব্দুল গফফার, এই নাম কত সুন্দর নাম, ঠিক না? কিন্তু আমরা সেই নামগুলোরে ব্যঙ্গ কইরা, এত সুন্দর নামগুলোরে ব্যঙ্গ কইরা করে এরপরে ডাকি, একদম গুনাহের কাজ। আমার ভাইয়েরা, যেটা বলতেছিলাম যে আমার চালন চলন, আমার চলাফেরা, আমার কাজকর্ম, আমার কথাবার্তা দেখেই মনে হবে আমি কার অনুসারী, আমি কার অনুসারী। শেষ বেলা আছে একটা, আমাদের জীবনের একটা শেষ বেলা আছে, সবার জানা আছে কিনা? আমাদের জীবনের একটা শেষ বেলা আছে না নাই? সেই শেষ বেলাটা অতিক্রম করে কেউ কি জান্নাতে যেতে পারবে? ওই দিন রাসূলের সুপারিশ চান কি চান না? আল্লাহর নবীর কালেমার তালকিন ওই দিন চান কি চান না? আল্লাহর নবীর জিয়ারত ওই দিন চাই আমরা। যদি আল্লাহর নবীর জিয়ারত চান, সেভাবে চলতে হবে। আমার পোশাকাদি, আমার সুরাত, আমার সিরাত, আমার কথাবার্তা, আমার কাজ কাম, আমার ওঠা বসা, লেনদেন, আমার সাংসারিক, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার আন্তর্জাতিক জীবন, সবগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নমুনায় যদি হয়, আল্লাহ তাআলা যদি দেখে যে না তার বন্ধুর নমুনায় সব হয়েছে, আল্লাহ তাআলা দয়া কইরা ওই শেষ বেলায় ঈমান নসিব করাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজ মুখে আপনি কালেমার তালকিন শুনতে পাবেন। সুবহানাল্লাহ। এজন্য চলতে হবে এভাবে, পোশাক আদি থাকতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পছন্দ করতেন, এভাবে পোশাক আদি করতে হবে। খ্রিস্টানের পোশাক পরা যাবে, খ্রিস্টানের নাম লেখা পোশাক পরা যাবে, শত্রুর নাম কেউ নিতে চায় না, আপনার নিজের শত্রুর নাম কেউ নিতে চায় না। কি বলেন? আপনার জীবনের শত্রু, আপনি তার বাড়ি খেতে চান না, আপনি তার নাম শুনতে চান না, আপনি তার উপকার করাও আপনি গ্রহণ করতে চান না, তার থেকে আপনি কোনো খেদমত গ্রহণ করবেন না। কথা মিথ্যা বললাম কিনা? তাহলে আপনাকে আল্লাহ তাআলা প্রকাশ্যভাবে বলে দিয়েছেন যে তোমরা ইহুদি খ্রিস্টানকে বন্ধু রূপে গ্রহণ করো না, লা তাত্তাখিযু আউলিয়াকুম, যে তোমরা তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। কশিন কালেও তারা তোমাদের বন্ধু হবে না, যত ভালো সাজুক না কেন, যত দিনের উপকার করুক না কেন, ঈমান না আনা পর্যন্ত কোন ইহুদি খ্রিস্টান কশিন কালেও কোন মুমিনের বন্ধু হবে না, হবে না, হবে না। দেখেন না, যুদ্ধে বারবার চুক্তি করে, বারবার চুক্তি করে, আবার হামলা করে, এই চুক্তি করে ফিরতে পারে না, এর মধ্যে আবার কিন্তু হামলা করে। দেখেন না আপনারা, শোনেন না আপনারা, সব খবর রাখেন না, আন্তর্জাতিক খবর কিছু হলেও তো আপনাদের কাছে আছে। তাহলে এরা কিন্তু সত্যবাদী নয়, এরা মিথ্যাবাদী, এরা ধোঁকাবাজ, এরা চক্রান্তকারী। এরা ইসলামকে কিভাবে ধ্বংস করা যায়, ইসলামের শিকড় কিভাবে উপড়ে ফেলা যায়, সর্বত্র এই চেষ্টাই করে থাকে। কখনো আপনার বন্ধু হবে শেষ জামানায় দাজ্জালের ফিতনা, বড় বড় ফিতনা, দাজ্জালের ফিতনা সবচেয়ে বড় ফিতনা। দাজ্জালের এক হাতে জান্নাত থাকবে, এক হাতে জাহান্নাম থাকবে। আপনি যদি ওর কথা মানেন, আপনার জমিনে বৃষ্টি পড়বে, যে দাজ্জালকে মানবে না তার জমিনে বৃষ্টি পড়বে না, রোদে শুকিয়ে করা হয়ে যাবে। তখন যদি পানির প্রয়োজন মনে করেন, আল্লাহকে প্রয়োজন না মনে করেন, ওই দিন পানি পাবেন, জান্নাত চিরতরে হারায় ফেলবেন, বেঈমান হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সেই খ্রিস্টান ওদের মধ্য থেকেই জন্মগ্রহণ করবে, ওদের মধ্য থেকেই আসবে। অনেক খেলোয়াড়ের হাতে এক চোখের একটা স্টিকার দেখছেন না? দেখেন না, এক চোখের একটা স্টিকার দেখছেন? এক চোখ আলা হবে দাজ্জাল। দাজ্জাল হবে মুমিনের সবচেয়ে বড় শত্রু, ঈমান নষ্টকারী। ও শেষ জামানায় ঈমান ধ্বংস করে দেবে মানুষের। জান্নাত জাহান্নামের লোভ দেখায়া, ক্ষমতা দেখায়া মানুষের ঈমান নষ্ট করে দেবে, মানুষের উপরে জুলুম করবে। জুলুম সহ্য যে করতে পারবে সে জান্নাত পেয়ে যাবে, আর যে সহ্য করবে না জায়গায় বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। আর কপালে কাফের লেখা থাকবে, আরবিতে কাফির লেখা থাকবে। এক চোখ
চোখ থাকবে কটা? অনেক খেলোয়াড়ের হাতের ভিতরে সেই এক চোখের স্টিকার। কে সে? দাজ্জালের অনুসারী। সেই দাজ্জালের অনুসারী পৃথিবীর মধ্যে কোটি কোটি মুসলমান তারা অনুসরণ করছে, তারা প্রিয় মনে করছে, জীবন দিয়ে দিচ্ছে, নিজের শরীরে নাম লাগাচ্ছে, ট্যাটু লাগাচ্ছে, চুল কাটছে, ওই সব তার লাইফস্টাইল গ্রহণ করছে, অথচ তার হাতের ভিতরে এক চোখের স্টিকার। দাজ্জালের সেই নমুনাটা, সেই অর্থাৎ দাজ্জালের অনুসারী ইনি, সেই দাজ্জালের একজন অনুসারী, সেই সবচেয়ে মুসলমানদের সবচেয়ে যে ক্ষতি করে, মুসলমানদের সবচেয়ে যে শত্রু, এই শত্রুর পাগল আমরা। আমরা কেমন মুসলমান? আমরা কেমন মুসলমান? ঈমানটা নিয়ে যাচ্ছে। তাহলে শেষ জমানায় দাজ্জালের ফিতনা কত বড় হবে, কত ভয়ঙ্কর হবে চিন্তা করতে পারেন? এখান থেকে হাজার হাজার মাইল দূরে বসে খেলা হচ্ছে, এখানে বসে আমি চিৎকার মেরে বেহুশ হয়ে যাই। টিভিতে খেলা দেখে চিৎকার মেরে বেহুশ হয়ে গেলেন। আহা, আপনি কি হারাইলেন? একজন খ্রিস্টান হারলে আপনি কি হারলেন? আপনার কি হারাইলেন? কিছুই হারার নাই, আপনার সব আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার সাথে কি আছে তুমি কি জানো? তোমার ঈমান কত পাওয়ারফুল, কত মজবুত এবং কত দামি তুমি কি জানো? পৃথিবী এবং পৃথিবীর মাঝে, আসমান জমিনের মাঝে যত সম্পদ রয়েছে, এই সব সম্পদ একত্রিত করলে যত দাম হবে, তার থেকেও দামি হচ্ছে তোমার আমার ঈমান। সেই ঈমান ধারণ করে খ্রিস্টান হাঁটতেছে, তা দেখে বেহুশ হয়ে যায়, তা দেখে বেহুশ হয়ে যায়। আল্লাহ তাআলার যে ফেরেশতা কুল রয়েছে, ফেরেশতা কুল রয়েছে, সবার উপরে ঈমান আনলাম, বিশ্বাস স্থাপন করলাম যে আল্লাহ তাআলার ফেরেশতা রয়েছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। কুতুবুন অর্থ কিতাবের বহুবচন হচ্ছে কুতুব। কিতাব হচ্ছে আমাদের শেষ নবীর উপরে যেই কিতাব নাজিল হয়েছে একখানা, কুরআনুল কারীম, এটা হচ্ছে কিতাব। আর যত আম্বিয়ায়ে কেরাম পৃথিবীতে আগমন করেছেন, আল্লাহ তাআলা আগমন ঘটিয়েছেন, প্রত্যেকের উপরে যেই কিতাব সহিফা যা নাজিল হয়েছে, সব কিতাবের উপরে ঈমান আনা, সেই সব কিতাবকে বলা হয় কুতুব। অকুতুবিহি আর রসুলিহি, আমাদের রসুল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব রাসূলগণ, সব আম্বিয়ায়ে কেরাম, অর্থাৎ সব নবীকুল, আল্লাহ তাআলা যত পয়গম্বর পৃথিবীতে পাঠিয়েছেন, নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, সব নবীর উপরে বিশ্বাস স্থাপন করা যে আল্লাহ তাআলারই প্রেরিত রাসূল এরা, যার যার বিধান মতো শেষে দাওয়াত দিয়েছেন, প্রত্যেকে কালেমার দাওয়াত দিয়েছেন। এটা প্রত্যেকের এক দাওয়াত, প্রত্যেকেই যে কালেমার দাওয়াত দিয়েছেন, সবার দাওয়াত এক। ব্যক্তিগত শরীয়ত ওই জমানার হাল হাকিকত অনুযায়ী শরীয়তের সিস্টেম আলাদা ছিল, আমল আলাদা ছিল, ইবাদতের কোয়ালিটি আলাদা ছিল। মূলত আল্লাহ তাআলার এবং ওই জমানায় যে পয়গম্বর ছিল, সেই রাসূল বা নবীর দাওয়াত কিন্তু সেম। আল্লাহ তাআলা এক, এই দাওয়াত ছিল। রাসূল ওই জমানার যে রাসূল ছিল বা নবী ছিল, ওই নবীর উপর ঈমান আনার দাওয়াত। আর রাসূলিহি আল ইয়াউমিল আখির, অর্থাৎ শেষ দিবস। ইয়াউম মানে দিন, ইয়াউম অর্থ কি? দিন, শেষ দিন, আখির মানে শেষ, কিয়ামতের দিন। সেই কিয়ামতের দিবসের উপরে ঈমান আনা। কেউ কেউ তো এমনও বলে উঠে যে কিয়ামত বলতে কিছুই নেই, এখানে কবর দেওয়া হয়, জ্বালিয়ে পুড়ে সব শেষ, ওখানে বিচারের কিছুই নেই, কিয়ামতের দিবসেরও কিছু নেই। তাহলে আল ইয়াউমিল আখির, আল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীরের উপরে বিশ্বাস স্থাপন করা হচ্ছে ফরজ। তাকদীরের উপরে বিশ্বাস স্থাপন করা কি? খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এতটুকু বিশ্বাস করতে হবে তাকদীরের যে ভালো এবং মন্দ আমার আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়, এটা পরিপূর্ণভাবে ইয়াকিন রাখা।
এটা ইমানের অঙ্গ। যদি না থাকে ইমান ভঙ্গের কারণ কিন্তু এগুলো এগুলো ইমান ভঙ্গের কারণ। এগুলো যদি আমরা না মানি সেগুলো হচ্ছে ইমান ভঙ্গের কারণ। যেমন নামাজ ভঙ্গের কারণ আছে, ওযু ভঙ্গের কারণ আছে না? এগুলো ইমান ভঙ্গেরও কারণ যদি না মানি। আল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত, যে মৃত্যুর পরে আবার আল্লাহ তাআলা আমাদের সকলকে উঠাবেন, আবার পুনরুত্থিত করবেন, আবার পুনরায় আমাদেরকে জীবিত করবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে প্রত্যেককে আবার সেখানে আল্লাহ তাআলার নিকটে ফিরে যেতে হবে, আবার ফিরে যেতে হবে। যেখানে ছিলাম সেখানেই ফিরে যেতে হবে। আমরা প্রত্যেকেই জান্নাতে ছিলাম। কোথায় ছিলাম? প্রত্যেকে জান্নাতে ছিলাম। সেই জান্নাতে আমাদের বাবাও ছিলেন। তিনি কে? হযরতে আদম আলাইহিস সালাম। তো তিনি সেখানে ছিলেন, সেখান থেকে দুনিয়ায় আনছেন। আমরা এসেছি, আমাদের বাবা যেখানে আমরাও সেখানে। বাবার প্রত্যেক সম্পত্তি যেখানে ওখানে ছেলেও পায়, ঠিক না? জান্নাতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে ছিলেন, ওখান থেকেই দুনিয়া এসেছিলেন। আমরাও ওখানেই ছিলাম, ওখান থেকেই দুনিয়া এসেছি। আমাদের পিতা তিনি জান্নাতে আবার ফিরে গেছেন। এখন বলেন তো, আমরা সন্তান হয়েও ফিরে যাব কোথায়? জান্নাতে। কথা বোঝেন নাই? আমাদের পিতা জান্নাতে ছিলেন, আমরাও জান্নাতে ছিলাম। আমাদের পিতাকে দুনিয়ায় পরীক্ষার জন্য বা নবুয়তের দাওয়াতের জন্য, পৃথিবী আবাদ করার জন্য দুনিয়ায় পাঠাইছিলেন। আবার আমাদের পিতা জান্নাতে ফিরে গেছেন, আমরা সন্তানরা রয়ে গেছি। আমরা আবার সন্তানরা কোথায় ফিরে যাব? জান্নাতে। মাঝখানে পরীক্ষা দিয়ে যেতে হবে। প্রত্যেক নবীকেই পরীক্ষার সম্মুখীন করেছেন আল্লাহ তাআলা। সে পরীক্ষা দিয়ে দিয়ে প্রত্যেকেই সে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জান্নাতে চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও পরীক্ষার সম্মুখীন করবেন প্রত্যেককেই। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন কেউ জান্নাতে যেতে পারবে না পরীক্ষা ছাড়া। প্রত্যেকেই পরীক্ষার সম্মুখীন হয়ে এরপরে জান্নাতে যেতে হবে। পরীক্ষা দিয়ে সামনের ক্লাস উত্তীর্ণ হতে হয়, ইন্টারভিউ দিয়ে এরপরে সামনে উত্তীর্ণ হতে হয়, ভালো কিছু পারফরমেন্স দেখাইতে হয়, কাজের ভালো কিছু দক্ষতা দেখাইতে হয়, তাহলে সামনের পদের জন্য আশা করা যায়। যদি আমার দক্ষতা না থাকে, যদি আমার পারফরমেন্স ভালো না থাকে, তাহলে আমাকে সামনের ক্লাস দিবে না, আমাকে সামনের পদ দিবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে বারবার স্মরণ করাই দিয়েছেন, বান্দারে তোমাকে যেখানে রাখা হয়েছিল তুমি আবার সেখানেই যাইবা। তবে মাঝখানে কয়েকদিন একটু যদিও কষ্ট হয় তারপরেও আমাকে মানো। তোমার নিজ স্বার্থে যদিও কষ্ট হয়, তারপরেও তোমার নিজের স্বার্থে তুমি তোমার জীবনটাকে ইসলামের হুকুম মতো, আল্লাহ তাআলার আদেশ মতো, তোমার রাসূলের আদেশ মতো, নমুনা অনুযায়ী তুমি তোমার জীবনটাকে সাজাও, তোমার রাসূলের রঙে রঙিন করো। আল্লাহ তাআলা যেমন ভাবে তোমাকে সাজাতে বলছেন সেভাবেই তুমি সাজো। তোমার সাজটা হোক রাসূলের, তোমার সাজটা হোক সাহাবায়ে কেরাম আজমাইনের, তোমার সাজটা হোক বুজুর্গানে দ্বীনের, ওলি আল্লাহদের।